কে আমার মুহাম্মদ রে খাওয়ায় দিবে, কে আমার মুহাম্মদ রে ঘুমিয়ে দিবে। আমার মুহাম্মদ তো আমি মারে ছাড়া খাই নাই, আমার মুহাম্মদ তো আমি মারে ছাড়া কথা কই নাই, আমি মুহাম্মদ তো আমি মারে ছাড়া ঘুমাই নাই। আজ থেকে আমার মুহাম্মদের দিন, কে আমার মুহাম্মদ রে আদর করবে। এই কথা বলিয়া মা আমেনা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। আরে রাজশাহীবাসী, আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি। আজকে ময়দানে কোন যুবক তুমি মারে মহাব্বত করো না, বাবারে মহাব্বত করো না? ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবে মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। এরে বন্ধু বাদান্নে আমি আমার কথাই বলি, অনেক সময় 2-3 দিন 4 দিনের সফরে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে চলে যায়। একদিন আমার বোন আমার রাত্রি 2টার দিকে ফোন দিয়া কান্না মাখা কণ্ঠে ডাক দিয়ে কই ভাই রে তুই কোথায় আছিস ভাইয়া? আমি কই ভাই রে তুই কোথায় আছিস? কইতেছে বাড়িতে আইছি। আমি কই এত রাত্রি বেলা ফোন কেন দিছিস? আমার মায়ের কিছু হয়েছে নাকি? ডাক দিয়ে কই ভাই রে আমি শুনতেছি আমি মায়ের সঙ্গে আছি, মার সঙ্গে ঘুমাই, কিন্তু রাত্রিবেলা ঘুম থেকে উইটা দেখি আমার মা রাত্রিবেলা ঘুমাই নাই। কেন ঘুমাই নাই? তুই জলদি করে বাসায় আয়। ওই রাত্রিবেলা নিজে ড্রাইভারকে লইয়া বাদান্ডি সেই ঢাকা শহর থেকে আরো 100 কিলোমিটার ভিতরে, ওখান থেকে উত্তরবঙ্গে আসতে আসতে সকাল 8টা থেকে 9টা বেজে গেছে। আমি আমার বাড়িতে ঢুকিয়া আমি সরাসরি আমার মায়ের কাছে গেছি। মায়ের কাছে যাইয়া মারে বুকে ধরে দাঁড়াইয়া আমি আমার মারের ডাক দিয়ে কইলাম, মা ও মা তুই কেন রাত্রিবেলা ঘুমাচ্ছে? আমার মা ডাক দিয়ে কই বেটা রে কি কইছে? আমি ঘুমাই নাই। আমি কই মারি রাত্রিবেলা কেন তুই ঘুমাস নাই? ডাক দিয়ে কই বেটা রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই বারবার তুই সন্তানের কথা মনে পড়ে। তুই সন্তান বাড়িতে না যা পর্যন্ত আমি বার কলিজা ঠান্ডা হই না। আজকে কোন চাকরিজীবী তুমি চাকরির উদ্দেশ্যে তুমি রাজশাহী শহরে বাসা ভাড়া নিছো? তোমার মা গ্রামের ভিতরে শীতের মধ্যে কোনকুনিয়া শীতের মধ্যে থাকে, তুমি ওই মায়ের খবর কোন যুবক তুমি নিলা না? কোন মুরব্বী মায়ের খবর নিলা না? আমি আমার মার ডাক দিয়ে কইলাম, মা তোর হাতে ধরে মা তুই কেন ঘুমাচ্ছে? মায়া আমার ডাক দিয়ে কই বেটা রে 5টা সন্তানের মধ্যে একটা সন্তান যদি বাড়িতে না আসি দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা ভালো মতন ঘুমাইতে পারে না। আজকে ময়দানে কোন মুরব্বীর জানি বা কার জানি বাবা নেই, কার মা জানি কবরে। যুবক মুরব্বী আপনি কোন মাইরে ভুলিয়া গেছো গো বাবা? কোন বাপরে ভুলিয়া গেছে? একদিন তুমি আমি ছোট্ট ছিল, মার বাবা ফজরের নামাজের জন্য উযু বানাইছে, মসজিদে যাবে, ঘরে নামাজ পড়বে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা আর বাবা ওই দিন মসজিদে যায় নাই, ঘরের মধ্যে নামাজ পড়ে নাই, তোমার আমার কান্না তাড়াইছে। এমন সময় গেছে রে মা আর বাবা জোরের নামাজ পড়বে, তুই আর আমি ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে বিছানায় প্রস্তাব করছি, পায়খানা করছি। মা আর বাবা তোমার আমার পায়খানা পরিষ্কার করতে লাইগা না পাকি গায়েতে ঠেকে গেছে, এই জন্য বাবা ওই দিন নামাজ পড়তে পারে। এমন সময় গেছে রে
তোমার আমার নিউমোনিয়া, পাতলা পায়খানা, গায়ে জ্বর। মা আর বাবা রাজশাহী মেডিকেলে তোমারে আমারে লইয়া দিনের পর দিন, রাতের পর রাত ছিল। ওই মা 5 দিন 7 দিন নামাজ আদায় করে নেয়। শহরের বাবারা, যুবক বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুম্বা জাহান্নামে চলতে হবে। আমি জানি না রে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি কবরের ভিতর ডাক দিয়ে কই, বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য, বাবার জন্য, কোন কোন পিতা মাতার নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, 2 হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো রে, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান ওয়াদা করবে, আল্লাহ দোয়া কইরা বাড়িতে যাবে, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এই সন্তানগুলোকে তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করিয়া নাও। মুসলমান বাবাজি, আল্লাহ পাকের হুকুম হইল জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে। কথা বলেন কোন কোরআন? আর একবার বলেন কোন কোরআন? ও বাবা, এই কোরআন না মেনে আপনার আমার মা কোরআন পড়তে জানে না, আপনার আমার মা ভালো মতন নামাজ পড়ে নাই, আপনার আমার বাবা ভালো মতন ব্যবসাও করতে পারে নাই, ওই মা বাবা কবরে কবরে আযাব হয়। ওই মা বাবার কবরে আযাব মাপের জন্য মাদ্রাসায় ছাত্র কোরআন পড়বে, মাদ্রাসার ছাত্ররা ইলমে দ্বীন শিক্ষা করবে। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন মাদ্রাসায় পড়া হয় কি হয় না? আরেকবার বলেন হয় কি হয় না? মুসলমান বন্ধু, এই কোরআন পড়লে আল্লাহ তাআলা এই মাদ্রাসার ওসিলায় এলাকার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দেয়, চাকরিদের মধ্যে বরকত দেয়, রিকশাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুরি কাজের মধ্যে বরকত দেয়। শুধু তাই নয়, এই মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দেয়। আরে বন্ধু, আপনাদের মাঝে 5টা মিনিটের জন্য একটু আবদার করতে চাই, আল্লাহর কোরআন কত পারা? আরেকবার বলেন কত পারা? আরেকবার বলেন কত পারা? 30 পারা কোরআন। আমি এই জায়গার ভিতরে 30 জন আল্লাহর বান্দা চাই। বাজান, এই মাদ্রাসা